হ্যালো বন্ধুরা, আজকে আরো মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে বড় আর মাছ। আজকে রান্না করব আর মাছ। মাছটা পুরো তৈলাক্ত মাছ। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি। মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু মাছটা। যারা আর মাছ খেয়েছেন তারা জানেন। আর মাছ ছোট ছোট মাছে পাওয়া যায় বা বড় মাছে পাওয়া যায়। আমি যেটা বড় সাইজের মাছ, এই মাছগুলোকে আমি আজকে রান্না করে দেখাবো। আর মাছটা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করতে ভালোবাসি। আপনারা যে তেল দিয়ে রান্না করবেন সেই তেল দিয়ে রান্না করতে পারেন। তো সরষের তেলের গন্ধটা ঝাড়তে ভালো, এতে স্বাদ হয়। তো আর মাছের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, পিঠে করে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি কাটাও নেই, খেতে ভালো, বাচ্চারাও খেতে পারবে এই মাছটা। ছোট বড় সবাই মিলে মিশে খেতে পারবে। এটা ধীরে সুস্থে রান্না করবেন, অনেক সময় বোয়াল মাছের মতো ফুটে যায়। যারা এই মাছ ভালো মতো রান্না করতে না পারলে গায়ে তেল ছিটকে যেতে পারে, সাবধানে একটু রান্না করবেন। মাছগুলো আমি একবার ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড বারও আর দুটো মাছ নিয়ে ভেজে নেবো। এইভাবে সমস্ত মাছটাই আমি ভেজে নিচ্ছি। বড় সাইজের, এত বড় সাইজের আর মাছটা পুরো বোয়াল মাছের মতোই। এত তৈলাক্ত মাছটা, এত তেল তেল ছিল মাছটা, কিছুটা ডিমও ছিল। এই মাছের মাথাতে কিছু থাকে না, এই আর মাছের মাথাতে কোনো মাংস থাকে না, কিন্তু মাছটার ভেতরের মাছটা সুস্বাদু হয়, রসালো হয় মাছটা, খুবই নরম। পেঁয়াজ আমি কুচি নিয়েছি, দোকানে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ আমি কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো নেবো, দোকানে টমেটো ছোটো টমেটো নিয়ে আছে, টমেটোটাও কেটে নিচ্ছি আমি। কেটে নিয়ে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে করে ভাজতে হবে। কিছুটা নরম হয়ে আসলো, তবে এক এক করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেবো। প্রতিটা মশলা দেবো আর নেড়ে নেবো, এভাবে না কষতে কষতে এবং অনেকটা ভালো মতো কষানো হয়ে যাবে। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লঙ্কা গুঁড়োতে ঝাল, বেশি ঝাল নেই, যারা বেশি ঝাল পছন্দ করেন ঝাল যুক্ত লঙ্কা দিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু পুরো মশলা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। এই আমি জল জল দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দেবো। এই টমেটো এবং পেঁয়াজের সংমিশ্রণে যে ঝালটা তৈরি হবে সেটা কিন্তু খেতে খুব ভালো হবে। ভালো মতো কষানো হয়ে গেলে তবেই আমি জলটা দিয়ে দেবো। এর বেশি জল দেওয়ার দরকার নেই, মাছ অনুযায়ী আমরা জল দিয়ে দেবো। ভালো মতো ফুটতে দিতে হবে, নাহলে কিন্তু অন্য কাঁচা মাংসের সাথে হলে ভালো করে ফুটে উঠলে তবে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামত আমাকে জানিয়ে বলতে পারেন আপনাদের মতামত। আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা ভিজিট করে যান, দেখে যান। বিভিন্ন রকমের মাছের রেসিপি আছে। চাইলে আমার আমাদের কেকের রেসিপিও আছে আমার চ্যানেলে। মানে আমি কিছু নিরামিষ পদও আছে, আপনারা যেটা পছন্দ করতে পারেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, ভালো করে একটুখানি মাখা মাখা হয়ে আসলে তবে আমি নামাবো। ভালো মতো শুকিয়ে আসলে রেডি হয়ে গেছে আমার আর মাছের ঝাল। অবশ্যই বাড়িতে গরম গরম পরিবেশন করুন।